স্ত্রী বা অন্য কোনো সাধারণ স্ত্রীলোক উপস্থিত ছিল না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একাকী নিঃসঙ্গ অবস্থায় তীব্র যন্ত্রণায় ঘরের কোণে ছটফট করছিলেন। নিরুপায় হয়ে তিনি তার এক বিশ্বস্ত দাসীকে দ্রুত মক্কার কুরাইশ বংশের আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন, যাতে তারা এই চরম বিপদের সময় ঘরে উপস্থিত হয়ে তাকে একটু সাহায্য করতে পারে। কিন্তু দাসী যখন কুরাইশ নারীদের দ্বারে দ্বারে গিয়ে আম্মাজান খাদিজার আসন্ন বিপদের কথা এবং প্রসব বেদনার কথা জানালো, তখন সেই কুরাইশ আত্মীয়রা চরম নিষ্ঠুরতা ও সংকীর্ণতার পরিচয় দিল। তারা আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করল না। এর একমাত্র মূল কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের প্রাচীন মূর্তি পূজা ও গোত্রীয় কুসংস্কার ত্যাগ করে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেছিলেন। সত্যের পথ বেছে নেওয়ার অপরাধে মক্কার কুরাইশ সমাজ তাকে সম্পূর্ণ একঘরে করে দিয়েছিল। এমনকি একজন আসন্ন প্রসবাতুর নারীর তীব্র যন্ত্রণার সময়েও তাদের মনে বিন্দুমাত্র দয়া বা মানবতার উদয় হল না। কুরাইশ নারীরা অত্যন্ত কটু, অহংকারী ও অপমানজনক ভাষায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেরিত দাসীকে বলে দিল, ফিরে যাও খাদিজার কাছে, তাকে গিয়ে পরিষ্কার বলো, আরব জাহানের কত শত শত ধনাঢ্যবান, প্রভাবশালী, সুশিক্ষিত ও রূপবান যুবক তাকে বিবাহের জন্য আশাবাদী ছিল, কত প্রস্তাব নিয়ে তার দ্বারে ঘুরত, কিন্তু খাদিজা আমাদের বংশের সকল যুবকদের সম্মানজনক প্রস্তাবকে প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত, নিঃস্ব, দরিদ্র, অনাথ যুবক মুহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের গোটা বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে, আমাদের মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তার উপর সেই অশিক্ষিত যুবক আবার এক নতুন ধর্ম প্রচার করে পুনরায় আমাদের দেব দেবীকে অপমানিত করেছে। এমতাবস্থায় তার সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা সম্ভব নয়। আমরা কেউ তার এই বিপদে সাহায্য করতে যেতে পারি না। দাসী অত্যন্ত ভারাক্রান্ত ও মলিন মন নিয়ে কুরাইশদের এই নিষ্ঠুর ও অহংকারী প্রত্যাখ্যানের বাণী নিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে এলো। সে কাঁদতে কাঁদতে অত্যন্ত করুণভাবে সমস্ত ঘটনা খুলে বলল। মক্কার মানুষের এই চরম নির্মমতা ও নিষ্ঠুর আচরণ দেখে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মনে মনে অত্যন্ত আঘাত পেলেন। তবে তিনি ভেঙে পড়লেন না, আল্লাহর ওপর ভরসা হারালেন না। তিনি মনে মনে ভাবলেন, এই কঠিন বিপদের সময় মক্কার কেউ যদি পাশে নাও থাকে, একমাত্র মহান আল্লাহ তাআলাই আমাকে সাহায্য করতে পারেন। তিনি ছাড়া আর কোনো সত্যিকার সাহায্যকারী এই বিশ্বজগতে নেই। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বান্দাকে যে কোনো বিপদ হতে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে বিপদের অসীম গহ্বরেও ফেলে দিতে পারেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন গভীর আকুতি নিয়ে মনে মনে এসব চিন্তা করছিলেন, ঠিক তখনই তার অন্ধকার ঘরখানায় এক অবিশ্বাস্য অলৌকিক মুজিজা ঘটে।